শাফি মাযহাবের মাসলা অনুযায়ী আমি মার ফেট হয়ে কবরে চলে গিয়েছিলাম, বাঁচার কোনো সম্ভাবনা আমার ছিল না। ইমাম আজমের মাসলায় বাইরে আমি যখন কবর থেকে জিন্দা বাহির হয়ে গেলাম, পৃথিবীর জমিনে আমি শাফি মাযহাব অবলম্বন করব না। পৃথিবীর জমিনে যতদিন বাইচা থাকবো রে, ইমামে আজমের আমি মাযহাব মানতে চেষ্টা করব। আর ইমাম আজমের তরিকার উপরে এবং মাযহাবের উপরে 40 খানা আমি কিতাব পৃথিবীর জমিনে লিখব। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে মশহুর একজন ইমামের কথা বলতে লাগলাম বাবা, নাম হলো ইমাম আবু জাফর তাহাবী। ওনার আব্বার নামটা হলো মুহাম্মদ। উনি বড় আল্লাহওয়ালা ছিলেন বাবা। ওনার একটা বিটা ছিল, একটা ঘর ছিল। ওনার ঘরটা আমার আল্লাহর রাস্তায় উনি দান করে দিয়েছিল, অন্যের বাড়িতে উনি বাস করতো বাবা। মনোযোগ দিতে চেষ্টা করবেন। ইমাম আবু জাফর তাহাবীর কথা বললাম, মশহুর একজন ইমাম বাবা। উনি কি কি কিতাব পৃথিবীর জমিনে লেখছে এটাও আমি বললো, 40টা কিতাব লেখছে, একসাথে বলা যাবে আল্লাহু আকবার। ওনার আব্বার নাম হলো মোহাম্মদ। নিজের বাড়িটা বাবা মাদ্রাসার নামে দিয়ে দিল, হাদিস পড়ানোর জন্যে, কোরআন তাফসির পড়ানোর জন্যে নিজের বাড়িটা যখন দান করে দিল। আবু জাফর তাহাবী তখন মায়ের ফেটে বাবা, একটু মনোযোগ দিতে চেষ্টা করবেন। মায়ের ফেটে আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি, আবু জাফর তাহাবী মায়ের পেটের ভিতরে বাবা যখন ইন্তেকাল করল, মুহাম্মদ ওনার আব্বা ইন্তেকাল করে নিয়েছে বাবা। উনি কিন্তু মায়ের ফেটে অবস্থান করতে আরম্ভ করলেন। 9 মাস মার ফেটে 9 মাসে বাবা আমার আল্লাহ আজরাইলের মাধ্যমে ইমাম আবু জাফর তাহাবীর আম্মাকেও ইন্তেকালটা ঘটায় দিলেন। উনি আছে মার ফেটের ভিতরে, একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আবু জাফর তাহাবী ডাক দিয়া বলে, পৃথিবীর জমিনের মানুষের দল, আমি আমার মার পেটের 9 মাসের গর্ভ, তখন আমার আম্মা ইন্তেকাল করলো, পৃথিবীর জমিনে ইন্তেকাল করে নিয়েছে। দাফন কাফন হয়ে গেল, গোসল হয়ে গেল, জানাজা হয়ে গেল। আমার আম্মা এবং আব্বা আমার সম্প্রদায়ের লোকগুলা শাফি মাযহাবের অনুসারী ছিল। আমি তখন ফেটের ভিতরে রে, আমার আম্মারে গোসল করাইলো, কাফন পরাইলো, জানাজার নামাজটা পড়াইয়া কবরের ভিতরে রাইখা দিল। আমি আমার মার ফেটের ভিতরে, সুবহানাল্লাহ। আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, আমাদের এলাকার ভিতরে একজন হানাফি মাযহাবের একজন মানুষ ছিল, মহিলা। ওই মহিলা দৌড়ে ছুটে আসলো, যখন সংবাদ পেয়ে গেল কি রে, পেটের ভিতরে বাচ্চা নিয়ে মহিলা মারা গেল। শাফি মাযহাবের বাবা মাসলাটা হলো, পেটের ভিতরে বাচ্চা থাকলে বাচ্চা সহ ওই মহিলাকে কবরের ভিতরে দাফন করা। আমাদের যে মাযহাব, আমরা যারা যে মাযহাব মানি বাবা, হানাফি মাযহাব মানি। ইমাম নুবান বিন সাবিত রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আজম রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম হানাফির একজন মহিলা ওই গ্রামের ভিতরে ছিল। দৌড়িয়ে দৌড়িয়ে আসলো, আয়েশা বলল, ও সম্প্রদায়ের লোকেরা, গ্রামের লোকেরা রে, মহিলার পেটের ভিতরে 9 মাসের বাচ্চা আছে রে, তারে সহদ কবরের ভিতরে দাফন করে দিলা। তোমরা তো শাফি মাযহাব মানো রে, শাফি মাযহাবের মাসলা হলো তারে দাফন করে দেওয়া, আর আমাদের হানাফি মাযহাবের মাসলা হলো পেটের ভিতরে ওই বাচ্চাটা আছে জিন্দা। সুবহানাল্লাহ। আমাদের হানাফি, সুবহানাল্লাহ করলাম, মহিলা। ওই মহিলাকে গ্রামবাসী ডাক দিয়ে বলে, তুমি কিভাবে চেক করবা? আমরা তো দাফন করে দিলাম, আমরা জানি মা মারা গেলে পেটের ভিতরে বাচ্চা মারা যায়। আমাদের শাফি মাযহাবের ইমাম মাসলা দিয়ে গেছেন, কোরআন থেকে দিয়েছেন, হাদিস থেকে দিয়েছেন। আমরা তো তারে দাফন করে দিলাম, মা ইন্তেকাল করলে পেটের ভিতরের বাচ্চাও ইন্তেকাল করে আর জীবিত থাকে না। তুমি বললা হানাফি মাযহাবের ভিতরে বাচ্চা পেটের ভিতরে আছে জিন্দা। ওই মহিলা ডাক দিয়ে বলে, আমার গ্রামের লোকেরা রে, একটু দয়া করে কবর খোঁড়া যাইবনি।
কবরটা যদি তোমরা একটু খনন করে একটু টেস্ট করে যদি দেখতা, আমার কথা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাসলা হলো পেটের ভিতরে বাচ্চা আছে জিন্দা। আমার কথা যদি বিশ্বাস না হয়, কবরটা একটু খনন করো, আমি একটু টেস্ট করতে চাই রে। ও বাবা, আত্মীয় স্বজন মিলে মিলে আবু জাফর তাহাবি রাহমাতুল্লাহি আলাইহির মার কবরটা যখন খনন করলেন, লাশ আস্তে করে উঠিয়ে দিলেন। বাবা, পেট মোবারক, পেট যে আছে, পেট থেকে আস্তে করে কাফনটা সরিয়ে দিলেন। ওই মহিলা পাতলা একটা সুতি কাপড় আনলেন, পাতলা একটা সুতি কাপড় এনে এনে পেটের ভিতরে দিয়ে বললেন, ও সম্প্রদায়ের লোকেরা, গ্রামের লোকেরা রে, আমি যে কাপড়টা আনলাম এটা সুতি একটা কাপড়, ওইটারে পানিতে ভিজাইয়া আমার কাছে একটু নিয়ে আসবা। পানিতে ভিজাইয়া বাবা যখন সুতি কাপড়টা ওই মহিলার কাছে নিয়ে আসলেন, ওই মহিলা ওই কাপড়টাকে আস্তে করে একটু সিপা দিলেন, মানে পানিটা একটু ফেলে দিলেন। তবু তো কাপড়টা ভিজা ভিজা রয়ে গেল, কথা কয় না, কাপড়টা একটু ভিজা ভিজা রয়ে গেল। মহিলা ডাক দিয়ে বলে, আমাদের ইমামে আজম বলেছে, মার পেটের ভিতরে যদি ওই ভিজা কাপড়টা রাখি রে, একটু পরে যদি কাপড়টা শুকায় যায়, তাহলে বোঝা গেল পেটের ভিতরে বাচ্চা জিন্দা। সুবহানাল্লাহ। দেখেন আমাদের মাযহাবের ইমামের সুস ব্রেন, সুবহানাল্লাহ বলেন। এক মহিলা আমাদের মাযহাবের ইমামের কাছে একটা আপেল ফাটাইছে, লাল। কি ফাটাইছে? কথা হয় আপেল, একটা আপেল পাঠাইছে লাল কালার। নুমান বিন সাবেত, ইমাম নুমান বিন সাবেত রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির যে খাদেমের কাছে দিয়ে বলছে, মহিলা এই আপেলটা হুজুরের কাছে দিও। আমরা খাদেমটা দে মহিলা গায়ক হইল না, হুজুর মহিলা আপেলটা দিছে, আপনি খাইতেন। কথা হয়। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আপেল নিলেন, কোনো কথাবার্তা নাই তো, বলছে খালি আপেলটা নিয়ে দিও। আপেলটা হাতে নিছে, ইমামে আজম বলছে একটা সাক্কু নিছে, আপেলটা মধ্যে দিয়ে কাটছে, একটা দুইটা বাক করছে, বাক করে আবার এইভাবে লাগাইছে, লাগায় কই মহিলারে ফেরত দিয়ে দাও। সুবহানাল্লাহ। এখানে কোনো কথা টথা নাই, কোনো কথাও বলে নাই। মহিলা আপেল দিয়ে একটা মাসলা জানতে চাইছিল, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কথাও বলে নাই, কিচ্ছু বলে নাই, আপেলটা খাইটা মাসলার উত্তর দিয়ে দিছে। এরা কি? এরা কারা? এরা হলো আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। মারিফাতুল জ্ঞান দ্বারা আমার আল্লাহর পরিচয় লাভ করছে। এরা শুধু আলেম না, এরা শুধু মুফতি না, এরা শুধু ফকি না, এরা শুধু হাদিস রিসার্চ করছে তা না, এরা শুধু তাফসির নিয়ে লেখাপড়া করছে তা না, এরা মুফতিও, মুহাদ্দিসও, মুফাসসিরও, আল্লাহর বলিও। তারা আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা, আল্লাহর মারিফতের আলেম দ্বারা আল্লাহর পরিচয় লাভ করছে। নবী কামলি ওয়ালা রাহমাতুল্লিল আলামিন উনার পরিচয় লাভ করছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইন্না আলমাল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি। আমি আল্লাহর পরিচয় লাভ করার কারণে, বন্ধুবস্তুর পরিচয় লাভ করার কারণে, ইলমে লাদুনির জ্ঞানের হিকমতের ভান্ডারটা আজআলাহু ফি কলবি, ইমাম আজমের কলবের ভিতরে আমি আল্লাহ রেখে দিলাম। ব্যবস্থা করা আছে তো। আমার নবী কামলি ওয়ালা রাহমাতুল্লিল আলামিনের পরিচয় লাভ করলে এই পৃথিবীর জমিনের মানুষটা সাধারণ থাকে না, অসাধারণ হয়ে যায়। কথা কনা করে। ও আমার বাবারা, বন্ধুরা, রাহমাতুল্লিল আলামিনের উম্মতের দল, মহিলাটা যখন পেটের ভিতরে বাবা পাতলা একটা ভিজা কাপড় রেখে দিলেন, একটু পরে গ্রামবাসী তো বাবা সবাই আকর্ষণ হয়ে তাকিয়ে আছে, কি না কি হয়ে যায় রে। একটু পরে দেখা গেল ওই কাপড়টা মরা মায়ের পেটের ভিতরে রাখার কারণে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাসলা অনুযায়ী একটু পরে যখন পাতলা কাপড়টা শুকায় গেল, ওই মহিলা ডাক দিয়ে বলে, জগৎবাসী রে, পেটের ভিতরে বাচ্চা জিন্দা আছে, পেট কাটো রে, পেট কেটে কেটে ওই বাচ্চাটারে বাহির করো। তার মা ইন্তেকাল করেছে, পেটের ভিতরে সে ইন্তেকাল করে নাই। সুবহানাল্লাহ। ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমার মার পেট থেকে যখন আমারে বাহির করা হলো,
আমি আস্তে আস্তে করে যখন 4 বছরের হয়ে গেলাম, আমার আব্বু বেঁচে নাই, আম্মু বেঁচে নাই, আমার মামা আমার লালন পালন করতে আরম্ভ করলো, লেখাপড়া করাইতে আরম্ভ করলো। প্রথম কোরআনের হাফজ দিল, আমি আলিফ বা পড়তে লাগলাম, আমি কোরআন তিলাওয়াত করতে লাগলাম, কোরআন মুখস্থ করতে লাগলাম। কোরআনের হাফেজ যখন হয়ে গেলাম, আমাকে কোরআনের তাফসির শিখাইতে আরম্ভ করলো। ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি 2টা বিশ্ববিখ্যাত কিতাব পৃথিবীর জমিনে আছে বাবা। মুফতি যদি পৃথিবীর জমিনে কেউ মাদ্রাসায় হতে হয়, ওনার 2টা কিতাব পড়ানো লাগে, পড়তে হয়। একটার নাম হলো শরহে মাআনিল আসার, আর একটা হলো শরহে মুশকিলুল আসার। চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায় বলি, ইয়া রাসূলুল্লাহ এই আদমকে নসিব করো, এই আদমকে নসিব করো দিদার আপনার দয়াল। এই আদম আশিক হইয়া এই আদমকে নসিব করো দিদার আপনার। ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে আবার, ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে। এই আদম এই আশিকদের সর্বসময় তোমায় মনে পড়ে। ঠিক সেই ফরেনি নবী কামলিওয়ালার কথা মনে পড়েনি বারবার। এই আশিকদের সর্বসময় তোমায় মনে পড়ে। তোমায় দেখার জন্য নবী মনটা ছটপট করে, তোমায় দেখার জন্য নবী তোমায় মনটা ছটপট করে। ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায়। এই আদমকে নসিব করো দিদার আপনার বলি, এই আদমকে নসিব করো দিদার। দু চোখে একবার দেখিনি তোমায়, বলেন না ইয়া রাসূলুল্লাহ। দু চোখে একবার দেখিনি তোমায়, তবুও তো এই পাগলেরা আশিক প্রেমিক দিওয়ানা। তবুও তো এই পাগলেরা আশিক প্রেমিক দিওয়ানা। ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে, আদমকে নসিব করো দিদার আপনার বলি, এই আদমকে নসিব করো দিদার। রাহমাতুল্লিল আলামিনের উম্মতের দল আবু জাফর তাহাবীর 2টা কিতাবের কথা বললাম, শরহে মাআনিল আসার, শরহে মুশকিলুল আসার, শরহে জামিউল কবির হাদিসের কিতাব, শরহে জামিউস সগীর হাদিসের কিতাব। 40টা কিতাব বাবা লেখলো। ওনার মার পেটে পেটে হয়ে হয়ে কবরে চলে গিয়েছিল। আমাদের মাযহাবের ইমামের মাসলা অনুযায়ী বাবা ফাতোয়া অনুযায়ী কবর থেকে বাহির হয়ে গেল। উনি যখন মুফতি হয়ে গেল, মুহাদ্দিস হয়ে গেল, ও বাবা উনি যখন তাফসীর কারক হয়ে গেল, উনি চিন্তা করলো আমার আব্বা ছিল শাফি মাযহাবের রে, আমার আম্মা ছিল আমার জাতি গোষ্ঠী শাফি মাযহাব মানত। শাফি মাযহাবের মাসলা অনুযায়ী আমি মার ফেট হয়ে কবরে চলে গিয়েছিলাম, বাঁচার কোনো সম্ভাবনা আমার ছিল না। ইমাম আজমের মাসলায় বাইরে আমি যখন কবর থেকে জিন্দা বাহির হয়ে গেলাম, পৃথিবীর জমিনে আমি শাফি মাযহাব অবলম্বন করব না। পৃথিবীর জমিনে যতদিন বাইচা থাকবো রে, ইমামে আজমের আমি মাযহাব মানতে চেষ্টা করব। আর ইমাম আজমের তরিকার উপরে এবং মাযহাবের উপরে 40 খানা আমি কিতাব পৃথিবীর জমিনে লিখব। সুবহানাল্লাহ। ওটা আমার বাবাটা বন্ধু রাহমাতুল্লিল আলামিনের উম্মতের দল। উনি যখন বড় হয়ে গেলেন, ওনার আব্বার নাম মুহাম্মদ, খেয়াল রাখবেন বাবা। ওনার নাম আবু জাফর আহমদ বিন মুহাম্মদ আত-তাহাবী। চিল্লাইকে বলা যাবে আল্লাহু আকবার। তাহাবী
উনি ডাক দিয়ে বলে, আমার আব্বা নিজের বিটাটা মাদ্রাসায় দিয়েছিল, মাদ্রাসায় কেড়ে ভবন হয়ে গেল। আমার আব্বা নিজের বাড়িটা মাদ্রাসায় দান করেছিল। আমার আব্বা যখন কোরআনে পাকের ভিতরে দেখছিল, নিজে যেটারে তুমি ভালোবাসো রে, মহব্বত করো রে, ওইটা যদি আল্লাহকে তুমি দান করতে আরম্ভ করো, যেটাকে মহব্বত করো, যেটারে ভালোবাসো। উনি আব্বা আবু তহাবি, বাবা আবু জাফর তহাবির আব্বা মোহাম্মদ নাম চিন্তা করলেন, আমি কোন কোন জিনিসটারে ভালোবাসি। পৃথিবীর জমিনে তো আমি আমার সন্তানটা, যেটা আমার স্ত্রীর গর্বে আছে, ওইটাকে আমি বেশি ভালোবাসি। প্রথম সন্তান আমার ভালোবাসি বেশি। 2 নম্বরে যে ঘরের ভিতরে বাস করি, বাড়িটারে আমি ভালোবাসি বেশি। আল্লাহ, প্রথম নম্বরে তো ভালোবাসি আমার স্ত্রীর গর্বে যে সন্তানটা, ওই সন্তানটারে আল্লাহ তোমার রাস্তায় কোরবান করে দিলাম। 2 নম্বরে যে বাড়িটার ভিতরে বাস করি, ওই বাড়িটাও আল্লাহ তোমারে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে বলতে লাগলেন, বাবা বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, যারা তাদের সম্পদগুলি দিনের বেলা দান করে, রাত্রে বেলা দান করে, প্রকাশ্যে দান করে, গোপনে দান করে, সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমি আল্লাহ যে তাদেরকে সম্পদটা দিলাম, জমিন দিলাম, টাকা দিলাম, ব্যাংক ব্যালেন্স দিলাম, ব্যবসা দিলাম, মেধা দিলাম, ওই মেধা দিয়ে জমিন কিনলো, বাড়ি কিনলো, ব্যবসার প্রতিষ্ঠান বানাইলো, ওই মহব্বতের জিনিসগুলা থেকে যখন সে দিনে দান করে দেয়, রাত্রে দান করে দেয়, গোপনে দান করে দেয়, প্রকাশ্যে দান করে দেয়, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ, আমি যে দিনে দিলাম, রাত্রে দিলাম, এই এলাকাটার নাম আদ্য ভাষা। আদ্য ভাষার মানুষগুলো মসজিদের ভিতরে দিনে দলাইছে, রাত্রে ইমাম সাহেবের কাছে আইনা দলাইছে, হুজুরের কাছে দলাইছে আইনা। মাহফিলের ভিতরে কেউ কেউ দিছে, আবার কেউ কেউ ফোনে দলাইছে, আছে না? আল্লাহ, আমি যে রাত্রে দিলাম, দিনে দিলাম, গোপনে দিলাম, প্রকাশ্যে দিলাম, আল্লাহ আমার তুমি কোনো কিছু পুরস্কার টুরস্কার আসেনি, কই এরপরে তুই ফরজ না, সুবহানাল্লাহ কর না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তুমি যখন দান করবা তোমার কোনো ভয় থাকবে না, তুমি কোনো চিন্তিত হবে না। আল্লাহ ভয়টা কি? কয় পৃথিবীর জমিনে আমি আল্লাহকে দিয়ে দিলে, মসজিদে দিয়ে দিলে, মাদ্রাসায় দিয়ে দিলে, হাফিজি মাদ্রাসায় দিয়ে দিলে, তোমার অন্তরের ভিতরে পৃথিবীর জমিনে ভয় থাকবে না, মরণে থাকবে না, কবরে থাকবে না, আসরে থাকবে না, মিজানে থাকবে না, ফুলসেরাতে থাকবে না। চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। এরপরে কয়, তোমার যদি অন্তরের ভিতরে, তুমি যদি দিনে দান করো, রাত্রে দান করো, অন্তরের ভিতরে ভয় থাকবে না। ভয় শুধু থাকবে না এরকম না, তুমি চিন্তিত হইবা না। আল্লাহ, আমি তো চিন্তিত, আমি গুনাহগার, আমার নিয়ে আবার দুজকে দিয়ে দাও, কবরের ভিতরে নিয়ে আবার আযাব হয়, আমার নিয়ে আবার বেঈমান হালতে মরণ দাও, পৃথিবীর জমিনে নিয়ে আবার আমার বেজ্জতি করো। আমার আল্লাহ কয়, এইসব টেনশন মেনশন সব কিছু থেকে আমি আল্লাহ তোরে হেফাজত করে রেখে দিলাম। সুবহানাল্লাহ, কোরআনের কথা। রাহমাতুল্লিল আলামিনের উম্মতের দল আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি যখন বড় হয়ে গেলেন, ওনার আব্বার দেওয়া জায়গার ভিতরে বাবা মাদ্রাসা হয়ে গেল। উনি ওই মাদ্রাসার ভিতরে নিজে নিজে অধ্যয়ন করলেন, আবার নিজে শিক্ষক হয়ে পড়াইতে আরম্ভ করলেন। একটা রুমের ভিতরে বসে বসে বাবা জামিউল কোরআন,
আহকামুল কোরআন উনি লিখতে আরম্ভ করলেন। বাবা প্রথম লিখলেন কোরআনে পাকের তাফসীর লিখতে আরম্ভ করলেন, তারপরে কোরআনে পাকের তাফসীর থেকে শরহে মানিল আসারটা বাহির করলেন, শরহে মানিল আসার শরহে মুশকিলুল আসার বাহির করলেন, শরহে জামিউল আসার বা কবির বাহির করলেন, শরহে জামিউস সগীর বাহির করলেন। বাবা একটা রুমের ভিতরে বসে বসে 40টা কিতাব উনি লিখতে আরম্ভ করলেন আমাদের উপকারের জন্য। কিয়ামত পর্যন্ত যেন ওনার কিতাবগুলা অধ্যয়ন করা হয়, পড়া হয়, জ্ঞান নেওয়া হয়, এই জন্য উনি লিখতে আরম্ভ করলেন। উনি ডাক দিয়ে বলে, জগতের মানুষ, আমি যখন কিতাব অধ্যয়ন করি রে, রাত্রেবেলা আস্তে করে ঘুমিয়েছিলাম। আমার আব্বা নিজের সম্পদ গড়টা পর্যন্ত আমার আল্লাহর নামে মাদ্রাসার জন্য দিয়েছিল। আমি মনে মনে চিন্তা করেছিলাম কবর জগতের ভিতরে আমার আব্বা কেমন আছে। আমি যদি একটু স্বপ্নের ভিতরে দেখতাম, আমি আবু জাফর তহবির মনের ভিতরে আর কোনো জ্বালা যন্ত্রণা কিচ্ছু থাকতো না। উনি যখন এইভাবে চিন্তা ভাবনা করে কিতাব পড়ে পড়ে হেলান দিয়ে একটু তন্দ্রা ভাবের ভিতরে আছেন, আমার আল্লাহ রহমতের ঘুমটা পাড়ায় দিলেন। স্বপ্নের ভিতরে দেখতেছে বাবা ওনার আব্বা মুহাম্মদ আয়েশা ডাক দিয়া বলে, ছেলে রে, ও ছেলে, তুমি তো তোমার মামার ফ্যাটের থেকে কবর থেকে ইমাম আজবের ফাতোয়া অনুযায়ী বাহির হয়ে গেলা, তুমি কোরআনটা মুখস্থ করে নিলা, তুমি তো হাদিস বিশারক হয়ে গেলা, তুমি তো কোরআন বিশারক হয়ে গেলা, ফকি বিশারক হয়ে গেলা। আমার আল্লাহ, তুমি যখন প্রত্যেক দিন আমি আল্লাহর দরবারে দোয়া করো, সকালে করো, দুপুরে করো, রাত্রে করো, প্রত্যেক দিন আমি বাবার জন্য দোয়া করার কারণে আর তোমার আব্বা পৃথিবীর জমিনে মায়ার জিনিসটা, এই ঘরটা বাড়িটা আমি আল্লাহর নামে দিয়েছিলাম। আমার কবরের অবস্থাটা এমন হয়েছে, কবরে রাখতে আমার আল্লাহ পৃথিবীর জমিনের মানুষ যখন কবরের ভিতরে রাখছে রে, নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন কবরের ভিতরে আইসা আমি মুহাম্মদকে সুসংবাদ দিয়া মুনকির ও নকিরকে বলে দিয়েছে, ও মুনকির ও নকির, ওই মুহাম্মদ পৃথিবীর জমিনে থাকতে যেটা বেশি ভালোবাসত রে, তার সন্তানটারে আল্লাহর রাস্তায় কোরবান করে দিল। দ্বিতীয়ত তার বাড়িটা গোটা আল্লাহর রাস্তায় দিয়ে দিল। মান রাব্বুকা মান দীনুকা প্রশ্ন করার কোনো সময় টময় নাই। নবী কামলিওয়ালা কবরের ভিতরে হাজির হয়ে গেলাম। অমন কিরণ কিরে জান্নাতের বিছানা বিছিয়ে দিবি রে, আমার ওই উম্মতটা যেন কিয়ামত পর্যন্ত আরামে ঘুমায়। সুবহানাল্লাহ। ইমাম আবু জাফর তাহাবি, সুবহানাল্লাহ বলে। কষ্টই বনি আরো 10টা বাজে আইছিলাম, 1 ঘন্টা গেছে, আর একটু সময় যদি আশিক বেশি মারহাবা। আমার আল্লাহ আরেকটা এত বিসমিল্লাহির রহমানির রহিম। 30,000 সওয়াব কেরে আমরা হই না। আমি প্রথমে আইসা বলছি আল্লাহু আকবার কোরআন তেলাওয়াতের বললে 30,000 সওয়াব হয়। আমরা মুখটা বন্ধ কেন? আমাদের ভিতরে একটা নফস আছে, একটা মন আছে। আমার আল্লাহ 60টা কসম কাটছে সূরাতুস শামসে। কয় কসম? 60 কসমের পরে হয় ফাল হামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। তোমার মন দিছি একটা, মনের ভিতরে খাসলত দুইটা, একটা ভালো একটা খারাপ। 7 কসমের পরে কয় আল্লাহ কি কসম টসম কারণ লাগে? কথা হয় না। আল্লাহ কি কসম কসম কারণ করিয়া করুন লাগবো? আল্লাহ এমনি করলে বিশ্বাস করি আমরা। আল্লাহ কয় কেন কসম কারলাম জানো? তোমার মনের কথা কইছি, তুমি বইয়া থাকবা এখানেও, তুমি থাকবা সেটা গান। আল্লাহ 7 কসম কারে কয় ফাল হামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। তোমার একটা মন দিছি, নফস মন খাসলত দুইটা, একটা বালা একটা খারাপ। আল্লাহ বালাটা কি করব? কয় বালাটা জান্নাতে নিয়ে যাবে। খারাপটা তুমি যখন বুঝো না, নামাজে মাগরিবের নামাজে আল্লাহু আকবার কইয়া দাঁড়াইছো, তুমি এখানে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তাছো আর দোকানের ভিতরে হিসাব করতেছো, তুমি কি বুঝতাছো না? কথা কোনা করে কষ্ট হইতেছে। দিনহীন হইয়া মাওলারে ভুলিয়া থাকবা তুমি কই দিন,
ঘুমে ঘুমে জীবন গেল রে ওরে মন, হুশ তোমার তো হইল না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। لن تنالوا البر حتى تنفقوا مما تحبون। এখানে আইছে তুহিব্বুন, তুমি যে তোমার টেকাটারে ভালোবাসো, তোমার সন্তানটারে ভালোবাসো, এই ভালোবাসাটার থেকে তুমি যদি আমি আল্লাহর রাস্তায় দান করো, সুবহানাল্লাহ। তোমার একটা সন্তান, তুমি তারা ভালোবাসো, তোমার খলিজার টুকরাটা এটা তোমার সামনে যদি ছোটবেলা আসার করে হয়ে যাবে, তুমি তো দৌড়টা মেরে গিয়া ধরো, কথা কয় না। আল্লাহ কই এটারে যদি তুমি আমার রাস্তায় মানে ইসলামের রাস্তায় ইসলাম শিক্ষার লেগে হাফিজি মাদ্রাসায় যদি দিয়া দিও, সুবহানাল্লাহ। এরপরে কয় তুমি কষ্ট করে উপার্জন করছো, ব্যবসা করে কৃষি ফলন টলন করে উপার্জন করছো, এটা মহব্বতের একটা টেকা। এটা আবার তুমি যে কোনো হানো রাখিয়া দিতে না, এটার ঘরের ভিতরে নিয়ে সুকেশটা খুলবা, খুইলে আবার কাপড়ের নিচে সুন্দর কইরা রাখবা, কথা হয় না। এটার মহব্বত করছো বিদায় কাপড়ের নিচে রাখতো, ওই মহব্বতের টাকাটার কাছ থেকে একটু মাদ্রাসায় দিয়ে দিও, সুবহানাল্লাহ। ওয়ামা তুনফিকু মিন শাইইন فإن الله به عليم। আল্লাহ কয় তোমার মহব্বতের জিনিসটার থেকে আমি আল্লাহকে যদি দান করো, ব্যয় করে দাও, আমি আল্লাহ কিন্তু সব দেখতেছি, সব জ্ঞাত, সব আমি আল্লাহ কি নিয়তে দিছো, কি কারণে দিছো, কি নিয়তে দিছো, আল্লাহর কাছে সাইবারটা কি, কি কারণে দিছো আমি আল্লাহ হেডাও জানি। চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ও রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল, আর একটু সামনে যেইটি আরম্ভ করলাম, আবু জাফর তাহবী রাহমাতুল্লাহি আলাইহি বাবা স্বপ্নের ভিতরে দেখলেন ওনার আব্বা ডাক দিয়ে বলেছে, রে আমি পৃথিবীর জমিনে থাকতে তুই তোমার গর্বে ছিলি, তখনই আমি আল্লাহর দরবারে তোরে উৎসর্গ করে দিয়েছিলাম, কুরবান করে দিয়েছিলাম রে। আর আমার বাড়ি দিয়েছিলাম, ঘর আমার আল্লাহর রাস্তার জন্য দিয়েছিলাম। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন আমার কবরের ভিতরে দুইখা মনকির নকির বলল, মনকির নকিরকে নবীজি নূরের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করল, আমার উম্মতটা পৃথিবীর জমিনে আমার আল্লাহর রাস্তায় নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের দ্বীন ইসলাম এবং রিসালাতের শিক্ষা দিবার জন্য, হাদিস এবং কোরআনে পাকের তাফসীর শিক্ষা দিবার জন্য, কোরআনের শিক্ষা দিবার জন্য নিজের বাড়িটা দান করে দিল। তার কবরে কোনো প্রশ্ন টস্ত হবে না রে। মুনকির নকির জান্নাতের বিছানাটা বিছিয়ে দেবা, আমার উম্মত কিয়ামত পর্যন্ত ঘুমাইবে, এর ভিতরে তারে সজাগ তুমি কইরো না। ওই বাবা মুহাম্মদ ডাক দিয়ে বলে, ও আবু জাফর রে, কবরের ভিতরে আমি কি অবস্থায় আছি চিন্তার কোনো কারণ নাই, আর একটু অপেক্ষা কর, পিছনে পিছনে তোর আম্মা আসতেছে এবং তোর আত্মীয় স্বজন যারা আছে রে, তারাও তোমার দরবারে স্বপ্নের ভিতরে আসতে আরম্ভ করেছে। আবু জাফর তাহবী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন স্বপ্নের কথা বাবা নিজের কিতাবের ভিতরে উল্লেখ করেছেন। আমি যখন অপেক্ষা করতে লাগলাম, দেখতেছি আমার আম্মা আবার স্বপ্নের ভিতরে হাজির হয়ে গেল। আম্মা ডাক দিয়ে বলে, ছেলে রে, আমার জন্য কোনো টেনশন নাই তোর, কারণ পৃথিবীর জমিনে তুই আমার জন্য দোয়া করতে আরম্ভ করলি, আল্লাহর দরবারে সকালে করলি দোয়া, দুপুরে করলি, রাত্রে করলি। হ্যাঁ বেটা কই গেল? আমার 132 বয়স। জি এই যে গেছে গা, গেছে গা, হ্যাঁ বেটা কই গেছে? মাইক গেছে গা। শুনুন, আমি 12,000 টাকা দান করলাম। মারহাবা। 100 কত বয়স? কত? 132। 132 বছর। আল্লাহু আকবার কর না।
12,000 টাকা দিছে, আমরা কালেকশন টালেকশন সারা ওনার দিলে চাইছে, চিল্লে বলা যাবে না মার হাওয়া। এই মাইকলা কইবি এবারে গেছি গাবি সাউন্ড গেছি গা সাউন্ড না কাছ থেকে কইছি গেছি ঠিক রাখিস, মাইক সুন্দর ভালো। হ্যাঁ ওয়াজের টানের মধ্যে হঠাৎ করে গেছে গা, তোমার মাইক ঠিক আছে? এই তো এই যখন ঠিক আছে, সুন্দর মাইক, দয়াল মাইক ঠিক আছে, মারহাবা কর। ইমানে আমলে আল্লাহর আশ্রয়ে হেফাজতে সহি সালামতে নিরাপদে যাতে আমার চাচারা রাখে, আমিন কর। চাচার দিলে চাইছে কইছে। ও আমার বাবারা বন্ধুরা, রাহমাতুল্লিল আলামিনের উম্মতের দল আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বাবা, উনি দেখতেছেন উনার আম্মা স্বপ্নের ভিতরে আইসা বলে, ছেলেরে সদকায়ে জারিয়া বাবা কাকে বলা হয়? এখানে একটা বিষয় দেখলাম বাবা, বিষয়ের ভিতরে লেখা ছিল সদকায়ে জারিয়া। আবার তালিবুল ইলমের মর্যাদাটা কি বাবা? দেখেন তালিবুল ইলমের মর্যাদা দেখেন, আবু জাফর তাহাবীর মর্যাদাটা কেমন, একসাথে বলা যাবে না? আল্লাহু আকবার। দোনোটা বিষয় সামনে আসতে আরম্ভ করলো বাবা। নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলতে আরম্ভ করলো, রে সদকায়ে জারিয়া মানে হইল তুমি যদি একটা ইসলামের প্রতিষ্ঠানের জন্য জায়গা দিয়ে দাও, মসজিদের জন্য দিয়ে দাও, যতদিন পর্যন্ত মসজিদের ভিতরে নামাজ হবে রে, আর যতদিন পর্যন্ত মাদ্রাসার ভিতরে কোরআন পড়া হবে, নূরানি পড়া হবে, হাদিস পড়া হবে, ফিকাহ পড়া হবে, তুমি যখন ওইটাকে সদকায়ে জারিয়া করে দিলা, এন্তেকালের পরে কবরের ভিতরে যাইবা, সওয়াবের কোনো আশা নাই, মসজিদের ভিতরে নামাজ পড়বে তুই, সওয়াব তুমি কবরের ভিতরে ফেরেশতা দ্বারা আমার আল্লাহ ফাটায়া দেব, মাদ্রাসার ভিতরে কোরআন তেলাওয়াত করবে, সওয়াবটুকু তোমার কবরের ভিতরে আমার আল্লাহ ফাটায়া দেব, নুরানি মাদ্রাসার ভিতরে তখন যারা আরবি শিক্ষা করার জন্য পড়তে আরম্ভ করব, সওয়াবটা আমার আল্লাহ কবরের ভিতরে ফাটাইতে আরম্ভ করব, ওইটাই সদকায়ে জারিয়া বাবা। 3 নম্বরের সন্তান একটা ভালো রাইখা গেলেন, সকাল সন্ধ্যায় আপনার জন্য সূরা ফাতিহা পড়ে, ইখলাস পড়ে, কোরআন তেলাওয়াতের পরে পরে সওয়াবটুকু আপনার কবরের ভিতরে ফাটাইতে আরম্ভ করলো, কবরের মানুষগুলা তখন ধনী হইয়া যায়। নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন নিজের জবান মোবারক দিয়ে ডাক দিয়া বলে, উম্মতের দল, পৃথিবীর জমিন থেকে তুমি যখন কবরের ভিতরে ঘুমাইবা, তোমার মতো অসহায় আর কেউ হবে না। তুমি 100টা গুনাহ করলা, 70টা সওয়াব নিয়ে তুমি কবরের ভিতরে গেলা, 30টা সওয়াবের প্রয়োজন, এই জন্য তোমার কবরের ভিতরে আযাব হইতেছে, কবরের ভিতরে শাস্তি হইতেছে। পৃথিবীর জমিনে তোমার সন্তানটা যদি কোরআন তেলাওয়াত করে রে, তোমার সন্তানটা যদি হেফজ করে, মাদ্রাসায় পড়ে তোমার জন্য দোয়া করে, ওই 70টা থেকে একটা একটা করে 81-82 করে করে 100 পর্যন্ত আমার আল্লাহ সওয়াবটা বাড়াইয়া দিয়ে তোমার কবরের আযাব বন্ধ করে দিব। সুবহানাল্লাহ। এমন একটা দিন আসিবে, এমন একটা দিন আসিবে আমার তাকদীরে, আপন জনা যতন করে রাখবে আমায় কবরে, আপন জনা যতন করে রাখবে আমায় কবরে। ঠিক কিনা কন্যা? এমন একটা দিন আসিবে, এমন একটা দিন আসিবে আমার তাকদীরে, আপন জনা যতন করে রাখবে আমায় কবরে, আপন জনা যতন করে রাখবে আমায় কবরে। আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার মা যখন আসলো বলল, তোমার কারণে আমি কবরের ভিতরে জান্নাতের বিছানা আমার আল্লাহ বিছিয়ে দিল রে। ও তাহাবী আবু জাফর, তোর দোয়ার কারণে আমার আল্লাহ আমার কবরটারে জান্নাত বানায় দিল। আবু জাফর তাহাবী দেখতেছে ওনার দাদা আসতেছে, দাদি আসতেছে, নানা আসতেছে, নানি আসতেছে, পাড়া প্রতিবেশীর যত মুর্দেগান কবরের ভিতরে আছে বাবা, স্বপ্নের ভিতরে একজন একজন করে করে ওনার স্বপ্নের ভিতরে আসতে আরম্ভ করলো। সবাই ডাক দিয়ে বলে, আবু জাফর তাহাবী এমন একটা আলেম, এমন একটা বিদ্যা
কথা তুমি পৃথিবীর জমিনে শিক্ষা করলা, আল্লাহর দরবারে তোমার মার জন্য দোয়া করলা, বাবার জন্য দোয়া করলা, কিন্তু তোমার মা এবং বাবার জন্য দোয়া করার কারণে এমন একটা আলেম তোমার সিনার ভিতরে আমার আল্লাহ দান করে দিল রে। তোমার উসিলার কারণে এই গোরস্থান কবরস্থানের ভিতরে যত মুর্দা আছে সব মুর্দাকে আমার আল্লাহ মাফ করে দিছে। সুবহানাল্লাহ। মোহাম্মদ নাম গেথে রাখি অন্তরে, বলি মোহাম্মদ নাম গেথে রাখি, হাসর দিনে শাফাআতে পাই যেন পাশে। হাসর দিনে নবী কামলিওয়ালাকে ফাইলে আর কোনো চিন্তা আসেনি। তখন বলি হাসর দিনে শাফাআতে পাই যেন পাশে, বলি হাসর দিনে শাফাআতে পাই। নবী গো তোমার প্রেমের আগুন আমার অন্তরে জ্বলে, তোমার প্রেমের আগুন আমার অন্তরে জ্বলে, হাসর দিনে শাফাআতে পাই যেন পাশে, বলি হাসর দিনে শাফাআতে। দয়াল নবীর নূর কদমে জান কুরবান, দয়াল নবীর নূর কদমে জান, দয়াল নবী বিনে আমার নাই রে কোনো আপন, দয়াল নবী বিনে আমার নাই রে কোনো। আসেনি আসেনি। দয়াল নবী বিনে আমার নাই রে কোনো। মরণ কালে গোলাম বলে, মরণ কালে গোলাম বলে দিদার দিও আমার রে, হাসর দিনে শাফাআতে পাই যেন পাশে, বলি হাসর দিনে শাফাআতে পাই। দয়াল নবীর শানমান নাই রে তুলনা, বাইরে নাই রে তুলনা, নিদান কালে উম্মত বইলা, নিদান কালে উম্মত বইলা ডাক দিও আমরা রে, নিদান কালে উম্মত বইলা ডাক দিও আমরা রে, হাসর দিনে শাফাআতে পাই যেন পাশে। একসাথে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। আমার নবী পাকের একটা হাদিস মনে হয়েছে আমার, ইন্না লিল কুরআনা যাহরান বাতনা লিবাতনিহি বাতনান ইলা সাবআতি আবতা। কষ্ট হইতেছে নাকি? আমার নবীজি বলে ইন্না লিল কুরআনা যাহরান, যারা পৃথিবীর জমিনে কোরআন থেকে প্রকাশ্য জ্ঞানটা নিয়েছে, এরপরে বলে বাতনা লিবাতনিহি বাতনান ইলা সাবআতি আবতা। আল্লাহ বলে প্রকাশ্য জ্ঞান তো রাখছি, ওই তুমি চোখ দিয়ে দেখে কোরআন তেলাওয়াত করবা, তাফসীর করবা, অর্থ করবা, কিন্তু বাতনা লিবাতনিহি বাতনান ইলা সাবআতি আবতা, আমি আল্লাহ মানে কোরআনুল কারীমের ভিতরে গোপন বেদ ও রহস্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ গোপন বেদ রহস্য কোরআন শরীফের ভিতরে খালি আমরা পড়তাম ওই পারি আর তাফসীরই করতে পারি, গোপন বেদ রহস্য তুমি রেখে দিলা। বাতনা লিবাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান, রহস্যগুলো কোরআন থেকে বাইর করতাম কেমনে? আল্লাহর রহস্য বুঝাইতে যাইয়া একটা উপমা দিই আপনারা। বাবা শাহজালাল ইয়ামুনি রহমতুল্লাহি আলাইহি সুরমা নদীতে আইসা নামাজের মুসল্লা বিছাইছে, কথা হয় না, বিছাইছে না? জি জি। আমরা যদি নামাজের মুসল্লা পুকুরের মধ্যে বিছাই একটু ফাড়া দিয়ে দিই টেস্ট করে, কথা হয় না, খালি বিছাইলে থাকবো, একটু ফাড়া দিয়ে টেস্ট করুন লাগবে। আমার আল্লাহ ফানি রে কয়, এ ফানি আউলিয়াই তাহাতা কোবা ই লা ইয়ারিফুহুম গায়রি,
জানোস নি কেডায় তোর উপরে নামাজের মসল্লা ফালাইছে? এটা আমি আল্লাহর পরিচয় লাভ কইরা নবীজি নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন উনার পরিচয় লাভ করার পরে আমার বন্ধু মোস্তফা বলছে, শাহজালাল ইয়ামন থেকে আমি নবী কামলিওয়ালার রেসালাতের দাওয়াত দিবার জন্য সিল হটে যাওয়া। সুবহানাল্লাহ। এটা যদি আরেকটু বোঝাইতাম চাই দেখেন কেন ফাড়াইছে, এটা একটু বুঝাই বেরলে। এখানে আজকে আমি দেখলাম মসজিদ মন জুড়িয়ে গেছে, মাদ্রাসা নুরানি মন জুড়িয়ে গেছে, উপরে হাফিজি মাদ্রাসার ব্যবস্থা হবে। এই এলাকার ভিতরে একটা রহমত বরকত নিয়ামতের ব্যবস্থা আমার আল্লাহ করতেছে আপনাদের মাধ্যমে। ও আমার বাবারা বন্ধুরা, ওই যায় নামাজটা বুঝাইবার জন্য বলছি আরম্ভ করলাম। পৃথিবীর জমিনে আমার আল্লাহ আদম আলাইহি বুঝার চেষ্টা করবেন। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলো, নবী বানাইলো। এন্তেকালের পরে নবুয়তের কার্যক্রম বন্ধ করে দিল বাবা, আর নবুয়তের কার্যক্রম চলে না। পৃথিবীর জমিনে শীশ আলাইহিস সালামকে পাঠায় দিল, নবী বানায় দিল, এন্তেকাল পাঠায় দিল। এন্তেকালের পরে নবুয়তের কার্যক্রম, ইসলামের দাওয়াতের কার্যক্রম, খলিফা নাই, কিচ্ছু নাই, বন্ধ করে দিল। পৃথিবীর জমিনে নূহ আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলো, নবী বানাইলো। এন্তেকালের পরে নবুয়তের কার্যক্রম আমার আল্লাহ বন্ধ করে দিল। হুদ আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলো, নবী বানাইলো বুঝার জন্য। এন্তেকালের পরে নবুয়তের কার্যক্রম বন্ধ করে দিল। সালেহ আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলো, নবী বানাইলো। এন্তেকালের পরে নবুয়তের কার্যক্রম বন্ধ করে দিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাঠাইলো, নবী বানাইলো। ইসহাক আলাইহিস সালামকে পাঠাইলো, নবী বানাইলো। ইয়াকুব আলাইহিস সালামকে পাঠাইলো, নবী বানাইলো। দাউদ আলাইহিস সালামকে পাঠাইলো, নবী বানাইলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পৃথিবীর জমিনের মানুষও আদম আলাইহিস সালাম থেকে যত নবী রাসূল পয়গম্বর আমি পৃথিবীর জমিনে পাঠাইলাম, এন্তেকাল ঘটাই দিলাম। এন্তেকালের পরে নবুয়তের কার্যক্রম বন্ধ করে দিলাম। আর আমার হাবিবুল্লাহ আমার নবী হলো আউয়াল, আমার নবী হলো আখির, আমার নবী কামলিওয়ালা ইন্তেকাল করবে রে। সমস্ত নবী রাসূল পয়গম্বরের ইন্তেকালের পরে নবুয়তের কার্যক্রম বন্ধ হয়ে যাইব। আমার বন্ধু মুস্তাফা ইন্তেকাল করে মদিনা মুনাওয়ারায় ঘুমাইব। আমার নবী কামলিওয়ালার রিসালাতের দাওয়াত, নবুয়তের দাওয়াত কার্যক্রম বন্ধ হবে না। কিয়ামত পর্যন্ত চলবো, হাসরে চলবো, মিজানে চলবো, ফুলসিরাতে চলবো। আমার নবীর রিসালাত বেহেশত পর্যন্ত চলবো। সব নবী রাসূল পয়গম্বরের কথা হয় না। আমার নবীর রিসালাত কিয়ামত এখন চালাইবো কেডা? চালাইব নবীর আল্লাহ, ওই আল্লাহর গোলামরারে দিয়া, আর নবীর গোলামরারে দিয়া। এখন নবীর গোলামে সুরমা নদীত বিছাইছে, মন আছে নানি? আল্লাহ ফানিরে কইতেছে, ফানি এটা খালি ইন্নালিল কুরআনা জহরান না, খালি কোরআনের তাফসির পড়ছি এরকম না। কোরআন থেকে বাতনা আলি বাতনিহি বাতনান ইলা সাবগাতি আবতান, কোরআনের গুপ্ত বেদ রহস্য নিচে। আর ইন্না আলমাল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি, আমি আল্লাহ বাতিনের ইলম, ইলমে লাদুনির ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম। আর শরিআতু শাজরা, আর তরিকাতু আসানুহা, আল মারিফাতু আওরাকুহা, আল হাকিকাতু সামরতুহা নিছে। হাকিকতের ফল খাইছে কেডাই বিছাইছে বুঝছত না? ওই ফানি সব তুই জিজ্ঞা। সুবহানাল্লাহ। আল্লাহ কো শক্ত, সুবহানাল্লাহ। আবার নামাজের বিস্তান 2 জন উঠতে পারে, 5 জন উঠতে পারে, 360 জন উঠতে পারে। আবার এখানেও আবার বইটা নাই, সইড নাই, ইঞ্জিন নাই। কিন্তু ফানি স্পিড বোট থেকে বেশি স্পিডে পার করে দিস। এখন খালি যদি গল্পটা কইতাম তাহলে বেজাল লাগলো। করে হাদিস দিয়ে কইছি, হাদিস একটা বলছি, আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা একটা কইছি। 2 নম্বরটা কইছি ইন্না আলমাল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি, 3 নম্বরটা হলো ইন্না লিল কুরআনা জহরান বাতনা লি বাতনিহি বাতনান ইলা সাবগাতি আবতান। 4 নম্বরটা কইছি আউলিয়াই তাহতা কুবা ই লা ইয়ারিফুহুম গায়রি। সুবহানাল্লাহ বলেন।
এখন আমার নবী কই বাবা শাহজালাল রে, আমার রেসালাতের দায়িত্ব ছিল ডেকে ফসর করজা। বাবা শাহজালাল আয়া ইন্নালিল কুরআনা জহরান, প্রকাশ্য জ্ঞানটা বুঝাইতেছে, ওই গোর গোবিন্দ আসমানের দিকে কই থাকাস না, এটা কিন্তু দেবতা মালিক না। সূর্য টূর্য যা কিছু দেখতাছ পৃথিবীর জমিনে সব কিছুর মালিক আমার আল্লাহ। এ কয় না, এটা বুঝে পড়ে না, কথা হয় না। আমরা মুসলমানেরই বুঝে পড়ে না, যদি ওই বেজাল্লা মুসলমানটি আছে না কিছু, কথা হয় না করে। জি জি এর বুঝে পড়তো কেমন? হে দেবতার পূজা করে, হে তো বুঝে একটু পড়তে দেরি, ওই তো পারে। আরে হে বেটা ইন্নালিল কুরআনা জহরান, প্রকাশ্য জ্ঞান নিছে, প্রকাশ্য জ্ঞান নিছে, কিন্তু গুপ্ত নিছে না, বেদ নিছে না, বাতেন নিছে না, হাকিকত নিছে না, মারিফত নিছে না, তরিকত নিছে না। না নিয়া আমার নবীজির সমালোচনা করতেছে, আজমতের শানের টাইম নিয়ে আমার নবীজির নামাবার চেষ্টা করতেছে। আমার নবী কয় পৃথিবীর জমিনে আলুগুলা মাওয়ারাসাতুল আম্বিয়া, আমার কিছু ফুলাফান পৃথিবীর জমিনে আছে। সুবহানাল্লাহ। এখানে একটা কথা মনে হয়েছে, হইতাম না আমরা, আমার বেজার হয়েছে না না এক বেটার 3 ফোলা, কয় ফোলা? বেটা স্ট্রোক করছে। জায়গাটার নাম হরিণ না সুজা, ওই আদ্য ভাষা কইছি না, সুন্দর বলেছি না? হ্যাঁ, আদ্য ভাষা শুদ্ধ হয়েছে নি, কইছে আদ্য ভাষা। স্টক করছে, পরে অ্যাম্বুলেন্সে উড়ে নিছে ওসমানী মেডিকেল কলেজ। স্টক করলেই যে ইন্তেকাল করবো এরকম না, হায়াত থাকলে তো স্টকের ফার্স্ট স্টকের পরে আবার ফেরত হয়, কথা হয় না। জ্ঞান ফিরছে পরে বেটার কয় ফোলা জানি? 3 ফোলা, 3 দিকে বই দিছে। কইতেছে রে আমার 3টা খানি জমি আছে, যা তরারে 3 জনের 3 খানি বাক করে দিলাম। বেটার বাটটা ঠিক আছে নি, কথা হয় না করে। বেটা করে একখানি 3 ফোলারে 3 খানি দিছে, সমান সমান বাট না। এইটা কইতে গিয়ে দিয়ে আপনারা আওয়াজ করেন না দিকে মাইস কেন, আর এক কথা মনে হয়ে গেছে না, কইতাম নি। আমি এক বেটা দেখি মসজিদের বারিন্দা আল্লাহর দরবার ফেলে খান দেয়। আমি তো মনে করলাম খানতেই পারে, গুণাগার আমরা, আমিও তো খান দিই না। দেখি বেটা খান্দার আওয়াজ খালি বাড়ে। আমি চিন্তা করলাম তাহলে দুঃখ মনে বেশি। আমি জিজ্ঞাসা করলাম, অনেক সময় দাঁড়াইয়া খান্দ করে, বিনা দুঃখে খান্দি, আব্বা ভরছিন স্বর্গাত, কন্যা কি খাতো? আদ্য ভাষার মানুষ কথা কয় না, কি খাতো? স্বর্গাত, সাকরাত। আমার ডাইরেক্ট বাংলা স্বর্গাত কইলিছে আর কি, যা বুঝলেছেন আপনারা, বুঝলই হয়। এখন 5 ভাই, এটা ওই 3 ভাইটা এটা আলাদা, এটা আরেকটা রয়েছে, এটার মাঝখানটা মনে গেছে কইছি না। 5 ভাই, তখন সরকার তো করলে কিন্তু এক ভাই করে বাপরে ফাড়া দেওয়ান লাগে। বাপের কিন্তু শ্বাস আয়ার যায়, কথা কইতো পারে। কইতাছে এক ভাইয়ে ফাড়া দেয় একদিন, আমরা 5 ভাইয়ে 5 দিন ফাড়া দিই। আমি কি বিনা দুঃখে খান্দি? আব্বা সরকার তো কথাটা তো কইতে পারে না, হুশ নাই, চোখ বন্ধ করে শ্বাস খালি আয় যায়। তখন যেদিন আমরা রোগলের ছোট ভাইয়ের রাত্রে ফাড়াটা করছে, সাপ কেউ এক দলিল আব্বা টিফ লয়ে গেছে। এরকম বাটফার কোনো নাই। আদ্য ভাষা, হ্যাঁ আদ্য ভাষা কিছু বাটফার আছে, খালি দলিল লইয়া, দলিল কোরআন কোনটার মধ্যে বেসাল আছে, কোন হিন্দুর থেকে কিনছিন, খাত থেকে কিনছিন না আসেন, খালি ইতা লইয়া আড়ে, কথা হয় না। আমরা জানি দিকে কই, আমরা কাছে মানুষে হয় তো কই হুজুর বিনা দুঃখে খান্দি, আব্বা সখরাত হয়, টিপ শুলিয়া সব জমি লই গেছি গে। এর লিগে আদ্য ভাষার মানুষ কই 5 ভাই থাকলে 5 ভাই এক লগে ভাড়া দিয়েন, এক বাইরে দিয়েন না, ভাড়া দিবেন লিগে টিপ লইয়া বাপের সম্পদ লই যাব। ওইটা হলো মাঝখানের কথাটা। এখন কবাই জানি 3 বাইরে 3টা ক্ষেত দিছে বাপে, বেটার 3 খানি ক্ষেত। আপনারা কইবেন গল্প করতেছেন কে রে, আলুগুলা মাওয়ারাসাতুল আম্বিয়া বুঝাইবেন লিগে। আমার নবীও কয় আমারও কিছু ফুলাফান আছে, ওয়ারিস আছে পৃথিবীর জমিনে, আলেম, কথা কয়। ওইটা বুঝাইবেন লিগে এটা কইতেছি।
তো বড় ভাইটা যেটা আব্বার একখানি পাইছে পাইয়ে সেটা হাল চাষ করছে, কৃষি ফলন করছে, কিছু খাইছে, কিছু বেচছে, সিডাগান ঢাকা ইদিক সিদিক খামটাম করে 3 বছর পরে আব্বার একখানি ক্ষেত দিয়ে আরেকখানি রাখছে। বালা না ফলা কথা হয় না। মধ্যম বেটে চিন্তা করতেছি দিছি একখানি, কত কষ্ট আমি করতাম না, এটা বেচালাম, বেচছে এই টাকা সুদি লাগাইলাম। বালা বুদ্ধি করছে। সকলের শুরুটা চিন্তা করছে, 2 ভাইরে বিয়া শাদি করাই গেছে, আমার বিয়েও করাইছে না, শাদিও করাইছে না, দিয়েছেও একখানি, এটাতে কি বিয়া শাদি করতাম না সিনজি কিনতাম না বিদের যাইতাম গা, এর হিসাব মিলতেছে না। এখানে অনেক ফুলাইন আছে বিয়া শাদি করছে না, আবার তুলিস না সরম, তুলিস না। যদি খাকা বড় ভাই তাকে বলবো এ মাহফিলে মেজে তুলে রে বিয়া করে ফেললি, কথা হয় না। খবরদার এমনি নীরবে নীরবে কইও, আকার ইঙ্গিতে বাপরে বুঝাই দিও যে সময় হয়ে গেছে কইলাম, কথা হয় না কেন। তবে হ্যাঁ, মা বাপরেও কই 22 বছর হয়ে গেলে বিয়ে শাদি করাইলেন সমস্যা, হ্যাঁ। আর মেয়েদেরকে 18 বছর, হ্যাঁ ঠিক ঠিক খুব জোর হয়েছে রে। 18 বছরের বেশি যদি মেয়েরা রাখেন না বিয়ে দিলেন, কারণ অন্য মোবাইল এই আদ্য ভাষার থেকে ওই জায়গা জসুব, কথা হয় না করে জসুহ। আমি তো রাত্রে মাহফিল আই যাই, ও তো শীতের মেয়ে যে হের শৈল্য সাদ্দরও নাই, জাম্পারও নাই, রাস্তার কিনারে বইয়া কথা না করে। আমি তো বুঝলাই রাত বাজে 2:30 হেদি রাস্তা, এত টাকার কথা গরো, কথা হয় না। এ কই টাকার কথা গরো, এ রাস্তার ভিতরে আছে, আমি বুঝে লিছি না যে রাস্তার ভিতরে আছে মানে হে গরো, এটা ফাটতাছে না, এলিগে রাস্তা ঠান্ডা লাগলে লাগছে। হারাম না হালাল, বললোকে প্রেম, বললোকে ভালোবাসা হালাল, ঠিক না? ভালোবাসা কার লোকে? বউয়ের লোকে। আচ্ছা না কথালাম বইছে বুয়া, আমার মাথার অনেক খামটাম আছে, ফলা না ছোট ফলাটা চিন্তা করছে, আব্বা শাদিও করাইছে না, কি করি একখানি দিয়ে কি বিদের যাবো না সিনজি কিনুম না শাদি করুম। হ্যাঁ চিন্তা করতে 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 আদ্য ভাষায় কোন আত গেছে, গিয়া দেখতেছে 4-5 বন্ধু বসে রয়েছে, গিয়া করতেছে বন্ধুর একটু বুদ্ধি দিস না। আব্বা যে একখানি কেত দিছে, বড় ভাই যেটা চিন্তা করছে এটা পারতাম না, মাধ্যম ভাই যেটা করছে এটাও পারতাম না, আমার একটা বুদ্ধি দিয়ে সিনজি কিনুম না বিদের যেমন না শাদিটা করলাম। এরা কোনো 3টার ভিতরে একটাও বুদ্ধি দিছে না, না বুদ্ধি দিয়া কয় দেখছ না কেন বইয়া কি করি, 1 ফুটলা গাঞ্জা খাইলে টেনশন যাইতে না, না না মনে নাই ওই এলাকার গাঞ্জা। যুবক যদি এই এলাকার যুবক যদি কোনো গাঞ্জাখোর যুবক রে নীরবে কন্যায়া কয় আর যদি জীবনে কোনোদিন গাঞ্জা খাইতে দেখছি, আর খাইতো না, কথা হয় না করে। যুবকে কন্যাইলে আর কোনোদিন খাইতো না, গুসা করতেছেন না তা। গাঞ্জা কিন্তু হারাম, এলিগের না কইতেছি, আলালুল তো কইলে বলে আপনারা খান না, আমার কি কথা কয় না। যদি উপকার খান, যেমনে মন চা খান, ফুলখির বিদ্যে খান, সাবাই খান, বাদ দিয়ে খান, তরকারি দিয়ে খান, কোনো অসুবিধা নাই, এটা হারাম। জোরে করি কি এখন আপনারা কোন 1 বেটার 3 ফোলা 3 জাত, কয় জাত? একটা বালা 2টা খারাপ। আমার নবী কয় আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমিও কিছু উত্তরাধিকারী উলামা মানে আলেম রাখে গেছি, কিয়ামত পর্যন্ত থাকবো। ইডির ভিতরে কিছু আছে ফুংডা, কিছু আছে নষ্ট, কিছু আছে পালা, কথা হয় না কেন? মানে আপনার যদি বুঝে না পরে আগেই তো বুঝাইছি আপনার ফোলা 3টা 3 জাত। আমার নবী কয় আমারও ফোলা আলেমের ভিতরে 3টা চিন্তা, এটাও কোরআন পড়ছে, এটাও তাফসির পড়ছে, এটাও ফিকহ পড়ছে, এটাও হাদিস পড়ছে। একটা খুঁজে খালি আমার নবীর শান কমাইতো, আর একটাই খুঁজে আমি নবীর শান বাড়াইতো, কথা হয় না করে। আপনার যদি 1 ফোলা 3 জাত, এক বেড়ার ফোলা 3টা 3 জাত, আমার নবী কয় আমারও ওলামা আলেমের ভিতরে 3টা 3 জাত। এর দেখতে উঠতে সুন্দরী লাগবো, কিন্তু এর খাসলত কুসলত বালা না। একটা ফুন্ড হইব, একটা হিড হইব, একটা হিড হইব, ইতানের সাইজ ম্যাচ বেশি সুবিধা টুবিধা হইতো না, ইতাহান্ডি ফোলা ফান্ডে ধরবো। আল্লাহু আকবার, আল্লাহ
নাই মনে হয়, গোসা করেন না আপনারা। খাটাসের গোড়ের খাটাস ফুলা ফান্ডে আবার কেমনি কিতা করে, ছোট ছোট ফুলা ফান্ডে কথা কয় না। আল্লাহ হালাল করে দিছে বিয়া একটার জায়গা 4টা কর পারলে পাওয়ার থাকলে। এরপরে বলৎকার করা কি যায় না? আরাম। গোসা করছেন আপনারা? আমার নবীজি কইছে আল্লাহ মোবারাকাতুল আম্বিয়া। এখন আমার উদাহরণ দিয়ে বুঝাই দিব না, আপনি তো কইবেন আমার 3টা ফুলা পালা, জীবনে তো না ফুলা পালা না। একসাথে কই মারা হবে হুজুরে। এই আমার বন্ধুরা, বাবারা, আবু জাফর তাহবী রাহমাতুল্লাহি আলাইহি বাবা, আগেই তো বললাম পেটের ভিতর থেকে বাহির হলো, কবরের ভিতর থেকে বাহির হয় বলো বাবা। 2টা জিনিসের কারণে উনি সম্মানিত হয়ে গেল। ওনার আব্বা ওনার মহব্বতের বাড়িটা, মহব্বতের জায়গাটা আমার আল্লাহর রাস্তায় দিয়েছিল। আরেকটা কারণ বলেছিল, আল্লাহ পেটের ভিতরে আমার স্ত্রীর পেটের ভিতরে যে বাচ্চা আছে, মেয়ে না ছেলে আমার জানা নাই, আল্লাহ যদি ছেলে হয় তোমার রাস্তায় আমি ছেলেটারে কোরবান করে দিলাম। ওই ছেলেটার কারণে বাবা, একটা ছেলে হাফিজি পড়ার কারণে, আলেম হওয়ার কারণে, হক্কানি হওয়ার কারণে, রাব্বানি হওয়ার কারণে, জাগা মাদ্রাসা দেওয়ার কারণে রে বাবা, শুধু মা বাবার কবরটারে আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইলো। শুধু তা না, ওই এলাকার ভিতরে যত কবরস্থান আছে গো, ইমাম তাহাবী বলে সমস্ত কবরে রাজা বাবার আল্লাহ মাফ করে দিয়া আমার মা বাবার উসিলায় তাদের কবরটারও জান্নাতের বাগান বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। এখন মাদ্রাসার ভিতরে টাকা দিলে লাভ আসেনি? কথা কেন আসেনি? আমার আল্লাহ আবার কয় বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين একসাথে বলা যাবে নি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ওয়ার্নিং দেয়, ও বান্দা, আমি যে রিজিকটা দিলাম, আমি যে সম্পদটা দিলাম, ওই সম্পদ থেকে তুমি নিজের জন্য ব্যয় করো। সুবহানাল্লাহ। এরপরে কর আমি আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় ব্যয় করো তোমার মৃত্যু আসার আগে। সুবহানাল্লাহ। ওয়ার্নিং দেয়, আমি যে রিজিক দিয়েছি ওইটার থেকে তুমিও ব্যয় করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো, মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো মৃত্যু আসার আগে। আল্লাহ মৃত্যু আসার আগে দান করতাম। এরপরে কয় যদি তুমি মৃত্যু আসার আগে তুমি দান না করো, কবরের ভিতরে গিয়ে বলবা ইয়া রব আমারে আবার ভাড়াই দেবো, আমি বেশি বেশি দান করব। আল্লাহ বলতেছে সময় থাকতে তুমি দান করে দাও। পৃথিবীর জমিনে দান করলে পুরস্কার 4টা, জোর কন্যা কয়টা? 4টা পুরস্কার। রাহমত, বরকত, নিয়ামত একটা হলো হায়াতের উপরে, একটা হলো রিজিকের উপরে, একটা হলো দ্বন্দ্বলতের উপরে, আরেকটা হলো মৌতের সময়, আরেকটা হলো কবরের সময়, কবরের পরে আবার হাসরে, হাসরের পরে হিসাব তো জান্নাত। চিল্লায়ে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার।